মায়ের হাতের মজার মজার রান্নাবান্না নিয়েই থাকছে আজকের পুরো ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমার একটু ঠান্ডা জ্বর, তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে শেয়ার করছি আমার আম্মুর হাতের মজার মজার সব রান্না। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। আজকে আম্মু রান্না করবে গরুর মাংস, রোস্ট, পোলাও আর আলু ভাজি। তো এখানে আম্মু গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আর আমার বোন এখানে আলু ভাজিটাও করে নিচ্ছে। আর এরকম কুচি কুচি করে আলুটা আমি কেটে দিয়েছি, আর আমার বোন এখানে আলু ভাজিটাও বসিয়ে দিয়েছে। আম্মু এখানে গরুর মাংস খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছে। এখন সব মশলা যা যা লাগবে সবকিছু দিয়ে আজকে প্রেসার কুকারে রান্না করবে গরুর মাংস। বাবার বাসায় আসার পর থেকে ওই যে ঠান্ডা জ্বরে ভুগছি, এখনো ঠান্ডা জ্বর সেভাবে কমছে না, মানে জ্বরটা কমে গেছে কিন্তু ঠান্ডা একদমই সারছে না, যার কারণে ভয়েসের অবস্থা একদমই খারাপ। ভয়েস দিতে গেলেও অনেক ঝামেলায় পড়ছি, যেহেতু আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে। এই কারণেই অবশ্য সাউদার আপু আমাকে রেখে গেছে যে একটু সুস্থ হও, তারপরে এসে আমি তোমাকে দিনাজপুরে নিয়ে যাব। তো যাই হোক, ভয়েসের অবস্থা যতই খারাপ হোক, লং ভিডিও ভয়েস তো অবশ্যই দিতে হবে, চেষ্টা করতে হবে ভয়েস দেওয়ার, তাছাড়া তো আর উপায় নাই। তো আম্মু মাংসটা চুলায় চড়িয়ে দিয়েছে, আর আমি এই ফাঁকে এসেছি শাকসবজি দেখতে কতটুকু বড় হলো, কারণ আমি চাচ্ছি দিনাজপুরে যাওয়ার আগে যেন আমি খেয়ে যেতে পারি, তাছাড়া আমার একটু শান্তি লাগবে না মনে। আসলে বাজার থেকে যতই কিনে খাই, নিজের গাছে লাগানো শাকসবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক, আম্মু এখানে আমাকে বিটরুটের জুস এনে দিয়েছে, সেটাই এখন আমি খেয়ে নিব। আর এতটুকু বিটরুটের জুস দেখে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ এইটুকু জুস খেতে গিয়েই আমার 12টা বেজে গেছে। বিটরুটের জুস খেতে আমার একদমই ভালো লাগে না, তো কি আর করার, খেতে হবে। আম্মু দিয়ে গেছে তো অল্প একটু নিয়েছি। আম্মু ওপাশ থেকে বলছে এতটুকু জুস খেলে কি আর হবে, গ্লাস ভরে খেতে হয়। তো এতটুকু জুস খেতে গিয়ে তো আমার খারাপ অবস্থা হয়ে গেছে, গ্লাস ভরে আর কি খাবো। তো খুবই কষ্ট করে জুসটা খেয়ে এখানে এসে দেখি আম্মু রোস্টের জন্য মুরগি কাটছে। মুরগিটা মাত্রই আমার ভাই নিয়ে আসছে, তো আম্মু বসে দেখি কাটতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম, আর এই ফাঁক দিয়ে সাউদামণিও এসে পড়েছে আমার কোলে। এসে সে তো খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো মুরগি কাটা দেখে আমি এখানে সাউদামণির সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম। এর ফাঁকে রান্নাঘরে এসে দেখি গরুর মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আম্মু গরুর মাংসে আলু দিবে, তো আলু আর পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছে, তারপরে মাংসগুলো এখানে ঢেলে দিবে। এই তো মাংসগুলো এখানে দিয়ে আম্মু একটু নেড়ে চেড়ে ঝোলের পানিটা একদম শুকিয়ে নিবে, যেহেতু ঝোল রাখবে না আজকে তরকারিতে, এই জন্য ঝোলের পানিটা একদম শুকিয়ে নিলেই মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এর ফাঁকে আম্মু একটু ভাজনাও দিয়ে দিয়েছিল। আমাদের পাবনা সিরাজগঞ্জে যে কোনো মাংসতেই ভাজনা দেয়, তো ওটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি। আর এখানে পোলাও রান্নাটাও হয়ে গেছে, আসলে পোলাওয়ের রান্নার ক্লিপটা আমি নেই নাই। আজকে পোলাওটা অনেক সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল। তো এখানে রোস্ট রান্না করা হচ্ছে। আজকে আমি রোস্টের কোনো রেসিপি দেখাবো না, কারণ আজকে যদি রোস্টের রেসিপি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আপনারা ভিডিও দেখতেই চান না। আর এত লং যদি করে ফেলি তাহলে তো আরও দেখবেন না। তো যাই হোক, আমি অন্যদিন আপনাদের সাথে অবশ্যই রোস্টের রেসিপিটা শেয়ার করব। এত কষ্ট করে ভিডিও করি, এত শরীর খারাপ নিয়েও ভয়েস দেই, তারপরে ভিডিওতে বা রিলসে কোনো ভিউজ আসে না, তো এতই খারাপ লাগে। তাও কি আর করার, একটা মনে আশা নিয়ে এখনও ভিডিও করে যাচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই একদিন আমার ভিডিও সবাই দেখবে ইনশাল্লাহ। তো এখানে রোস্ট রান্না কমপ্লিট। এই ক্লিপটা নিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম গোসল করতে। গোসল করে এসে দেখি আম্মু এখানে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছে। এখন আমরা সবাই মিলে বসে খুব মজা করে খাবারটা খেয়ে নিব। আর সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল, যদিও আমি গরুর মাংসটা খাই নাই, কারণ পোলাও দিয়ে আমার রোস্ট আর বেগুন ভাজা, আলু ভাজি এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো আমি আর গরুর মাংসটা আজকে খাই নাই। তো আম্মু আমাকে একটু সালাদও দিয়ে দিল। তো সবকিছু দিয়ে আমি খুব মজা করে এখন খাবারটা খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করছি না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।